আবেগ, প্রেম, পরকীয়া যখন রাষ্ট্র আর ক্ষমতার উপরে গিয়ে উভয় পাওয়ার করে, তখন ইতিহাস কি নির্মম হয়, আজ সে কথা বলবো। চলে আসুন এমটি ব্লগে সকলে। 2026 শুরু হয়ে গিয়েছে। এই বছরে সবার জন্য থাকবে অনেক অনেক মঙ্গল কামনা, সবার খুব ভালো হোক। আর একটি উইশ আমার থাকবে, সেটা হচ্ছে এমটি ব্লগ এই পরিবারটি যেন অনেক বড় পরিবার হয় ইউটিউবে। তো যে কথা বলার জন্য আজকে আসা এবং আপনাদেরকে একটা মেসেজ দেওয়া, কি ইতিহাস দেখে মানুষের বর্তমান এবং ভবিষ্যৎকে ঠিক রাখতে হয়, সেটা আমাদের শিক্ষা দেয়। সেই শিক্ষা আজকে আমরা গ্রহণ করি। আজ বলবো মিশরের সেই ক্লিওপেট্রার কথা। ক্লিওপেট্রার নাম কে না শুনেছে। উনি অত্যন্ত বিদুষী, আকর্ষণীয় এবং কূটনৈতিক মহিলা। উনি ছিলেন মিশরের শেষ ফারাও। আর সিজার ছিলেন জুলিয়াস সিজার, তার নামও সবাই শুনে থাকবেন। তিনি ছিলেন রোমের বিখ্যাত শাসক এবং ভীষণ ক্ষমতাশালী শাসক। 48 খ্রিস্টপূর্বাব্দে যখন মিশরে অন্তর্দ্বন্দ্ব হয়, সেই অন্তর্দ্বন্দ্বে পরাস্ত হয়ে ক্লিওপেট্রা একদম হেরে যায়। তখন ক্লিওপেট্রা কি করে, একটা কার্পেটের মধ্যে নিজেকে লুকিয়ে সে রোমে পৌঁছে যায়। রোমে পৌঁছে এসে জুলিয়াস সিজারের সামনে এসে দাঁড়ায়। জুলিয়াস সিজার তার সৌন্দর্যে এবং তার ব্যক্তিত্বে আকর্ষিত হন। আর সেই আকর্ষণের ফলে তিনি রাজনৈতিকভাবে এবং পরকীয়ার সম্পর্কে, এই দুটো সম্পর্কেই কিন্তু ক্লিওপেট্রার সাথে জড়িয়ে যান। উনি ক্লিওপেট্রার রাজনৈতিক যে ক্ষেত্র, সেখানে উনি হস্তক্ষেপ করে ক্লিওপেট্রাকে আবার মিশরে তিনি ক্ষমতাসীন করেন, ক্ষমতাচ্যুত হয়ে গিয়েছিলেন, সেখানে ক্ষমতাতে বসান জুলিয়াস সিজার। রাজনৈতিক সম্পর্কের সাথে সাথে তাদের মধ্যে একটা পরকীয়া সম্পর্ক চলে। পরকীয়া কেন বলছি, কেননা ক্লিওপেট্রা ছিলেন বিবাহিত এবং তার স্বামীর নাম ছিল টলেমি ত্রয়োদশ। আর এদিকে ইনি জুলিয়াস সিজার, তিনিও ছিলেন বিবাহিত, আর তার স্ত্রীর নাম হচ্ছে ক্যালপুরনিয়া। তো সিজারের ক্ষমতাবান হয়ে যান ক্লিওপেট্রা, কিন্তু ক্লিওপেট্রা ক্ষমতাচ্যুত হয়ে অন্য দেশের রোমের শাসকের ক্ষমতায় বা তার সান্নিধ্যে বা তার সাহচর্যে সে হেল্প করে বলে সেখানে ক্ষমতাবান হন, কিন্তু সেটা পরিণতি ভালো হয়নি। গৃহদ্বন্দ্ব লেগে যায়। গৃহদ্বন্দ্ব এতটাই লেগে যায় যে সেই গৃহযুদ্ধে কিন্তু একজনের মৃত্যু হয়, সে হচ্ছে টলেমি ত্রয়োদশ, ক্লিওপেট্রার স্বামী। তারপর ক্লিওপেট্রা কি করে মিশরে থাকে, তখন জুলিয়াস সিজার ক্লিওপেট্রাকে নিয়ে রোমে চলে আসে এবং রোমে এসে তাকে কিন্তু তার রাজ্যে তাকে একটা ভালো পজিশন দেয়, তাকে একটা ভালো পদ দেয় এবং কোনোভাবে রোমানদেরকে এটা বুঝিয়ে দেয় যে ক্লিওপেট্রাও কিন্তু একজন ক্ষমতাশালী, তার সাথে জুলিয়াস সিজারের একটা সম্পর্ক রয়েছে, ক্লিওপেট্রাকে মানতে হবে তাদেরকে। তখন রোমানবাসীরা ভীষণ অসন্তুষ্ট হয় যে একটা বিদেশি নারী এসে আমাদের উপর শাসন করবে, আমাদের শাসকের গদির পাশে বসে থাকবে, এটা তারা মেনে নিতে পারেনি। তারা কিন্তু বিদ্রোহ শুরু করে। ক্লিওপেট্রার সাথে জুলিয়াস সিজারের এই পরকীয়া সম্পর্ক, তার থেকেও বেশি হচ্ছে জুলিয়াস সিজার ক্লিওপেট্রাকে রোমে অনেক বেশি রাজনৈতিক ক্ষমতা দিচ্ছিলেন। তো এই দুজনের মধ্যে পরকীয়ার সম্পর্ক আর ক্লিওপেট্রার উচ্চাকাঙ্ক্ষা রোমের শাসকের আসনে বসার, এইটা রোমবাসীরা যেমন মেনে নিতে পারেনি, সেই রকম সেনেটের যারা সদস্য তারা কিন্তু ভীষণ ক্ষুব্ধ হয়ে গেছিল। আর তার পরিণতি হলো জুলিয়াস সিজারকে মরতে হলো সেনেটের সদস্যদের হাতে। আর তাদের একটা কথা আপনাদেরকে বলা হয়নি, যখন ক্লিওপেট্রাকে নিয়ে আসে জুলিয়াস সিজার তার রোমে, তখন ক্লিওপেট্রার একটি বাচ্চা হয়। ক্লিওপেট্রা বলে সেটা জুলিয়াস সিজারের বাচ্চা, তার নাম হয় সিজারিয়ান। তো যাই হোক, যখন এইভাবে মৃত্যু হয় জুলিয়াস সিজারের সেনেটের সদস্যের হাতে, তখন ক্লিওপেট্রা কি করে, ওদিকে মিশরে তার স্বামী ওখানে গৃহযুদ্ধে মারা গিয়েছে, এখানে সেনেটদের হাতে মারা গেল, সেনেট সদস্যদের হাতে মারা গেল জুলিয়াস সিজার। মিশর তার স্বাধীনতা হারালো রোমের কাছে। ক্লিওপেট্রা আত্মহত্যা করে।
আত্মহত্যা করে মরতে বাধ্য হয়। সেই জন্যই বলা যে যেটা নিয়ম রাষ্ট্রের জন্য, ক্ষমতা প্রজাদের জন্য, পরিবার থাকলে স্ত্রীর জন্য, সন্তানদের জন্য যেটা কর্তব্য, তার উপরে যখন নিজের আবেগ, নিজের ভালো লাগা, নিজের পরকীয়া সম্পর্ককে প্রতিস্থাপন করবেন বা স্থাপন করবেন, তাহলে কিন্তু তার পরিণতি অত্যন্ত নির্মম হয়। সেটা জুলিয়াস সিজার আর ক্লিওপেট্রার এই পরকীয়া সম্পর্ক থেকে আমরা শিক্ষা নিতে পারি। আমি জানি আমার এমটি ব্লকের সদস্যরা ভীষণ বুদ্ধিমান। বুদ্ধিমান কাকে বলে? খুব বেশি ডিগ্রি নিলে আর খুব বেশি পড়াশোনা করলেই বুদ্ধিমান হয় না। যে জীবন জ্ঞান যার মধ্যে আছে, যার মধ্যে মূল্যবোধ আছে, যার মধ্যে ভিজিয়ন আছে, যদি আমি এই পথে এগোই আমার শেষ পরিণতি কি হতে পারে, যে ইতিহাস পড়ে, ইতিহাস থেকে শিক্ষা নেয় যে আমার জীবনটার আমি কোনো কিছু ভুল করছি না তো। কার না আবেগ হয়, কার না মোহ হয়, কার না লালসা হয়, কার না কামনা আছে, কার না বাসনা রয়েছে, কিন্তু সেইগুলোর মূল্য যদি জীবন দিয়ে দিতে হয়, ধ্বংস দিয়ে দিতে হয়, তো অমন কামনা বাসনা না থাকাই উচিত বা তাকে নিয়ন্ত্রণ করাই উচিত। যদি আপনারা আমার সাথে একমত হন তাহলে এমটি ব্লগকে আপনারা সাপোর্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর আমাকে থ্যাঙ্কস দিলে ইউটিউব আপনাকে দেবে ইমোজি এবং ব্যাজ। আরেকটা কথা বলে রাখি, কেউ যদি এমটি ব্লগের সদস্যতা নেন, মেম্বারশিপ নেন, তাদের জন্য থাকবে আলাদা করে ব্লগ, আলাদা করে শর্টস, আলাদা করে লাইভ। সেখানে আমি অনেক কিছু দিতে আসি এবং যারা নেওয়ার তারা নেয়। আসবেন আপনারা এমটি ব্লগে মেম্বারশিপ নিয়ে, দরজা খোলা রয়েছে। যত সমস্যা জীবনের সবের সমাধান পেয়ে যাবেন। আজ চলি, বাই বাই, সি ইউ।